হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে কেক খেতে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আপনাদের যাদের কেক তৈরি করতে সমস্যা আছে, আজকের রেসিপিতে আমি A to Z টিপস দিয়ে দেব। এই টিপস ফলো করে আপনারা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কেক রেসিপি। কেক তৈরির জন্য প্রথমেই আমি পরিষ্কার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর কমপক্ষে 20 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রাখতে হবে, কারণ ফ্রিজে থাকা ডিম দিয়ে কিন্তু ভালোভাবে কেক তৈরি হবে না। ডিমের সাদা অংশটা আলাদা করে এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে রেখে বিট করছি, দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে বিট করতে হবে যেন খুব ভালো একটা ডিমের ফোম তৈরি হয়ে যায়। ফোমটা যখন এই পর্যায়ে এসেছে, প্রায় 50%-এর মতো বিট করা হয়ে গেছে, এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে দুই ভাগে ভাগ করে চিনিটা দিয়েছি। প্রথম আমি অর্ধেক চিনি দিয়ে এরকমভাবে বিট করে নিচ্ছি প্রায় 1.5 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়, আর সম্পূর্ণ চিনিটা যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে। বাকি চিনিটুকু দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে আর চিনিটা কিন্তু গলে গেছে। ডিমের ফোমটা এই পর্যায়ে এরকম হয়েছে। এবার আমি এখানে আগে থেকে আলাদা করে রাখা ডিমের দুইটা কুসুম দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। বিট করা হয়ে যাওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিচ্ছি, তবে সম্পূর্ণ তেলটা একবারে দিচ্ছি না, দুইবারে তেলটা দিয়ে বিট করে নিচ্ছি। এখন কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কম স্পিডে বিট করছি। ভালোভাবে বিট করা হয়ে গেছে আর চারপাশ থেকে আমি আবারও একটু নিয়ে আসছি যেগুলোতে ভালো মতো বিট করা হয়নি বা ডিমের কুসুমটা ভালোভাবে মেশেনি, চারপাশ থেকে এনে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিট করা হয়ে গেছে আর ডিমের ফোমটা কিন্তু আমাদের রেডি। এটা এই পর্যায়ে এরকম হয়েছে। এবার আমি এখান থেকে ইলেকট্রিক বিটারটা সরিয়ে ফেললাম আর স্প্যাচুলা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি অন্য একটা বাটিতে চেলে নিয়েছিলাম যেন এখানে আশপাশটা নষ্ট না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এই কাজটা কিন্তু জোরে জোরে করা যাবে না, হালকা হাতে স্মুথলি সময় নিয়ে করতে হবে, কারণ অতিরিক্ত জোরে জোরে যদি এই কাজটা করা হয় বা তাড়াহুড়া করা হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি যেরকমভাবে মেশাচ্ছি ঠিক সেরকমভাবে মেশাবেন। মেশানোর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, গরমও না ঠান্ডাও না। দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা মেশানো হয়ে গেছে, লক্ষ্য রাখতে হবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। আজকে আমি 7 ইঞ্চি প্যানের ভেতরে কেক তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেল।
তেলটা এখন সম্পূর্ণ মোল্ডের ভেতরে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে মোল্ডের চারপাশে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এরকমভাবে না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। মোল্ড এখন তৈরি। এবার আমি মোল্ডের ভেতরে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যখন ঢালা হবে তখন যেন খুব বেশি বাবল ক্রিয়েট না হয়ে যায়, তাহলে কিন্তু ভেতরটা কেকের অনেক ফোলা ফোলা টাইপ হবে, ভেতরে অনেক বাবল থেকে যাবে, তখন ওই জায়গাগুলো কিন্তু খালি থাকবে। এবার আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢালার পর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি ভেতরে কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। চলে যাচ্ছি বেকিং পর্বে। কেক বেক করার জন্য একটা হাঁড়িতে আমি লবণ দিয়েছি, লবণের ভেতরে এবার আমি কেকটা দিচ্ছি। তবে আগে আমি লবণ দিয়ে হাঁড়িটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একবার লবণের ভেতরে করলে সেই লবণটা কিন্তু ফেলে দেবেন না, লবণটা রেখে দেবেন, বারবার করতে পারবেন। এখন আমি কেকটাকে 30 থেকে 40 মিনিট বেক করে নিচ্ছি। 40 মিনিট পর দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কিন্তু হয়ে গেছে। তারপরও আমি একটা ছুরি কেকের মাঝ বরাবর ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি। ছুরিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে তারপর কেকটা কেটে দেখাবো। সবসময় মনে রাখবেন যে কেক কিন্তু মোল্ড আউট করতে হলে ঠান্ডা করে করতে হয়। গরম কেক যদি মোল্ড আউট করতে যান সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি, এতে করে কেকটা ঢালতে সুবিধে হবে। কেকটা ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কেকটা উঠে এসেছে আর কেকটা কিন্তু ভেঙেও যায়নি। খুবই সফট হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। একদম বেকারিতে যেরকমভাবে পাউন্ড কেকগুলো তৈরি করা হয় ঠিক বেকারি স্টাইলে হয়েছে। এবার আমি একটা কেক আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে। এই রেসিপি ফলো করলে আশা করছি আপনাদের কেক 100% পারফেক্ট হবে এবং কেক তৈরিতে যাদের সমস্যা আছে, কেক ফুলে যায় না এবং ফোলার পর প্রথমে আবার কেক চুপসে যায়, এই ধরনের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিন, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারে রেসিপি শেয়ার করি, আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।